হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্কর অফিসিয়াল। এবং আজকে কথা বলবো গ্র্যান্ডফাদার ঘড়ি বা পেন্ডুলাম ঘড়ি কী এবং সেগুলো কীভাবে কাজ করে। তার কারণ হচ্ছে বর্তমান দিনে বেশ কিছু মানুষ যারা ভুলভাল প্রচার করে চলেছে, বেশ কিছু কোম্পানিও আছে যারা ভুলভাল প্রচার করে চলেছে, এবং কিছু ব্লগার আছে তারা তো অত্যন্ত সহজ সরলভাবে মানুষকে এমনভাবে বুঝিয়ে দেয় কাঠের গ্র্যান্ডফাদার ঘড়ি তৈরি করলাম, গ্র্যান্ডফাদার ঘড়ি নাকি অ্যামাজনে পাওয়া যায়, মানে জাতা, জাস্ট জাতা। অ্যামাজনে নাকি আজকাল গ্র্যান্ডফাদার ঘড়ি পাওয়া যাচ্ছে, কোথায় পাওয়া যাচ্ছে একটু দেখাবেন তাহলে বুঝতে পারবো। গ্র্যান্ডফাদার অরিজিনাল একমাত্র হারমেল বলে বর্তমানে একটি কোম্পানি তৈরি করে, যাদের প্রায় ঘড়ির দাম 2 লক্ষের ওপরে ভারতীয় টাকায়। আর যেগুলো পুরোনো দিনের পাওয়া যায় সেগুলোর আরও অনেক বেশি দাম। কেনজেলের আছে, জুংহান্সেরও আছে, বা আরও কিছু নাম করা কোম্পানি আছে, গুস্তাভ বেকার, তাদেরও আছে। ঠিক আছে, সেগুলো প্রায় 4.5 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, তারও ওপরেরও আছে, কিন্তু তার নিচে নয়। মূলত 1 লক্ষের নিচে তো গ্র্যান্ডফাদার আপনি অরিজিনাল খুঁজে পাবেন না, এটা একদম সত্যি কথা। এবং কীভাবে যে অ্যামাজনে লোক কত 11,000 12,000 টাকা দিয়ে গ্র্যান্ডফাদার ঘড়ি পাওয়া যায় বলে ব্লগ বানাচ্ছে আমার জানা নেই। যাই হোক, যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে পেন্ডুলাম ঘড়ি কীভাবে কাজ করে। অনেকে আমার ঘড়ি থেকে বলছেন, দাদা এগুলো তো অ্যাকচুয়ালি ব্যাটারিতে চলে, তো আমার বাড়িতেও ছিল। আরে ভাই, তুমি ঘড়িটা জানলেই না, শুনলেই না, ওয়েস্টমিনিস্টার টিউন বাজছে বলেই ওটা ব্যাটারিতে চলে? এটা কখনো সম্ভব? ওয়েস্টমিনিস্টার টিউনটা বাজছে পুরোটাই মেকানিক্যাল, এবং যেটার জন্য ওই ঘড়িটার দাম 40 থেকে 50,000 টাকা। এবং আরও কিছু কিছু ঘড়ি আছে যেগুলো তার থেকেও বেশি দাম হয়। এবং সেরকম একটি ঘড়ি আমার কাছেও আছে, যার প্রায় বাজার মূল্য বর্তমানে চলছে 80,000 to 1,20,000, দ্য ট্রিনিটি ডুয়াল চাইমিং ক্লক। সো এবার ব্যাপার যেটা, সেটা হচ্ছে অনেকেই বাজারে ভুলভাল প্রচার করছে। সেটা হচ্ছে নাকি এই চাইমিং ক্লক বাজছে, ভেতরে নাকি ব্যাটারি আছে, এই আছে সেই আছে, অ্যামাজনেও নাকি পাওয়া যাচ্ছে। আবার লোকে কাঠের ঘড়ি বানিয়ে সেগুলোকে বলছে যে পুরোনো অ্যান্টিক। আরে ভাই, অ্যান্টিক কী ফার্স্ট জানা দরকার। অ্যান্টিক আর ওল্ড কী, এই দুটো জিনিসের ব্যাখ্যাই অ্যাকচুয়ালি লোকে জানে না। অ্যান্টিক জিনিস হচ্ছে সেই জিনিসটা যেটা লাখে একটা পাওয়া যায়, সেটাকে বলে অ্যান্টিক। কিন্তু যেটা অনেক তৈরি হয়েছিল কিন্তু পুরনো, সংখ্যা এখন কমে গেছে, সেগুলোকে বলা হয় ওল্ড। এবার কিছু কিছু লোক তো আছে বর্তমানে যারা সায়েন্টিফিক ঘড়ির দাম 1 লাখ টাকা দিয়ে রাখে, সেটা আমি বলছি না, বা তাদের টপিকেই আমি যাচ্ছি না। কারণ আমার কাছে যে সায়েন্টিফিকটা আছে সেটারই আজ দাম উঠেছিল 20,000, 1946-এর ফার্স্ট মডেল। এবং সায়েন্টিফিক হচ্ছে ওয়ান অফ দ্য ফার্স্ট মেকানিক্যাল কোম্পানি ইন ইন্ডিয়া, যারা প্রথম মেকানিক্যাল ঘড়ি তৈরি করেছিল সারা ভারতবর্ষের মধ্যে। HMTরও আগে, হিন্দুস্তান মেশিন টুলসেরও আগে সায়েন্টিফিক কোম্পানি ঘড়ি তৈরি করেছিল। এবং সেটা ওয়াল ক্লক তৈরি করেছিল, যাদের ঘড়ি একসময় 1970-এ 1980-এ অনেকের বাড়িতে চলতো, তার ছোটো ছোটো ভার্সানগুলো, বিম ভার্সান। এবং তাদের দেখা দেখি অনেক মডেল তৈরি হয়েছিল, রিভেক্স, মাস্টার, ঠিক আছে, এরকম অনেক কোম্পানি তাদের মডেল তৈরি করেছিল। এবং পরে বোধহয় অজন্তাও একবার তৈরি করেছিল প্রথমবার, তারপরেই তারা চলে যায় কোয়ার্টার্সের দিকে। তো এই সমস্ত ভুলভাল ব্লগগুলো দেখে লোকেরা খুব উৎসাহিত হয়ে তাদের ব্লগগুলো দেখে, এবং কেন দেখে আমি নিজেও জানি না যদিও, কারণ অধিকাংশ মানুষেরই বর্তমানে এগুলো কালেকশনের কোনো তো নেশা নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো নেই, বেশিরভাগটাই আছে বাইরে, মূলত সাউথের দিকে, কেরালায় এবং তামিলনাড়ু, মানে সাউথ ইন্ডিয়ার যত জায়গা আছে সেখানে এই সমস্ত পুরোনো দিনের জিনিসপত্র নিয়ে কালচারটা রয়েছে। বা আমাদের বেঙ্গলের কিছু কিছু কালেক্টর আছে, তারা মূলত বেশি সোশ্যাল মিডিয়া আসেন না বা পোস্ট সেরকমভাবে করেন না। 2-1 আছে করে, আমি টুকটাক করি। হঠাৎ আমার ভিডিওটা চোখে পড়লো বলে তাই জন্যই, মানে যে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হচ্ছে এখনকার বানানো কিছু কিছু জিনিস, বলছে এগুলো তো অ্যান্টিক রকমের হয়। অ্যামাজনে নাকি গ্র্যান্ডফাদার ঘড়ি পাওয়া যাচ্ছে, অ্যামাজনে নাকি পাওয়া যাচ্ছে। আমার পেন্ডুলাম ঘড়ি থেকে বলছে এরকম তো পেন্ডুলাম ঘড়ি মার্কেটে পাওয়া যায়, তো ব্যাটারিতে চলে, দারুণ সাউন্ড, আমরাও দেখেছি, আমরাও ছোটোবেলায় দেখেছি। আরে ভাই, ব্যাটারিতে চলে ঘড়ি আপনি ছোটোবেলায় দেখতে পারেন, এগুলো আপনার বাবার ছোটোবেলাকার জিনিস, বা কারোর আপনার দাদুর ছোটোবেলাকার জিনিস। আমার কাছে যে ঘড়িগুলো আছে, একটা ঘড়ির বয়স প্রায় 120 বছর, কোনোটা 130 বছর, কোনোটা 100 বছর। এগুলো বোঝার চেষ্টা করুন, অযথা ভুলভাল ভিডিও না দেখে। আমাদের মতো যারা কালেক্টর, তাদের ভিডিওগুলো কাইন্ডলি একটু দেখুন, দেখলে পরে আপনাদেরও আইডিয়াটা বাড়বে। ওই ধরনের ভুলভাল একটা কি পেন্ডুলাম আপনি দেখে নিলেন, বা একটা মেকানিক্যাল, এখনকার দিনে বাংলা হরফের কিছু ঘড়ি বেরিয়েছে, ওই মিষ্টির যে দোকান আছে ভীমনাথ, তাদের যে ঘড়িটা, ওটা বেসিক্যালি একটা চেনফিউজি ঘড়ি, যেটার দাম প্রায় বর্তমানে মার্কেটে নর্মাল ইংলিশ হরফের চেনফিউজি ঘড়ির দাম 2 লক্ষ 2.5 লক্ষ টাকা। তো সেই ঘড়িটা যেটা ওনার কাছে আছে, ওটাকে বলে অ্যান্টিক। লাখে একটা প্রথম বাংলা হরফে তৈরি হয়ে আসা ঘড়ি, প্রায় 7.5 লক্ষ 8 লক্ষ টাকা ওই ঘড়িটার দাম, বা তারও বেশি হবে, তবু কম না। সেই ঘড়ির একটা ছোটো ভার্সান লোকে বলছে তো অ্যান্টিক। আরে ভাই, ওটা অ্যান্টিক না, ওটা একটা কি বলবো, রেপ্লিকা। কখনো অ্যান্টিক হয় না। আমি বলবো যারা রেপ্লিকা ইউজ করেন, আমি বলবো কম দামের ঘড়ি ইউজ করুন, তো রেপ্লিকা ইউজ করবেন না। ডাইরেক্ট বলছি, অন ক্যামেরা বলছি, রেপ্লিকা ইউজ করবেন না। বাজেট কম আছে তো সোনাটার ঘড়ি ইউজ করুন, রোলেক্স ইউজ করতে যাবেন না। এটা হচ্ছে